আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম আলুর একটা মজার রেসিপি। প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। 2টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর 2টা আলু একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে কেটে নিয়েছি। নিয়ে এখন রান্নায় চলে যাব। প্রথমে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে ডিম 2টা এবং আলুর ওতে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এটা আমি এখন একটু তেলের উপর ভেজে নিব। তো আমার এদিকে তেল গরম হয়ে গেছে। এখন আমি ডিম 2টা একটু ভেজে নিব। খুব বেশি ভাজা করা করব না, তাহলে উপরের চামড়াটা শক্ত হয়ে যাবে। তো আমি এখন ডিমটা তুলে নিলাম, নিয়ে আলুগুলা ভেজে নিব সুন্দর করে। এপিট ওপিট করে আলুটা ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। নিয়ে এখন এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেব। প্রথমে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম, হাফ চা চামচেরও কম রসুন বাটা, সামান্য একটু আদা বাটা দিয়ে এখন আমি এখানে হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া আর হাফ চা চামচের বেশি একটু মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে একটা টমেটো কেটে দিয়েছি আমি। টমেটোটা এবার ভালো করে কষিয়ে নিব। একটু পানি দিয়ে ঢাকা দিয়ে টমেটোটা কষিয়ে নিব। টমেটোটা একটু নরম হয়ে এলে এর মধ্যে এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দিব। দিয়ে আবার ভাজা আলুগুলোও একটু কষিয়ে নিব। আসলে রান্নার মূল জিনিসই হচ্ছে মশলা কষানোটা। মশলা কষানোর উপর অনেক কিছু নির্ভর করে, ফ্লেভার, কালার, সব কিছু। আমার আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করব আর ডিম 2টা এখন দিয়ে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না আলুটা পুরোপুরি সিদ্ধ হচ্ছে ততক্ষণ। আমি অবশ্যই রান্নাটা বেশি ভুনা ভুনা করব না, একটু ঝোল রাখবো। টমেটোটা দেওয়াতে ঝোলের গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এ পর্যায়ে আমি লবণ অ্যাড করলাম, করে আবার ঢাকা দিয়ে রান্না করব আর 2-3 মিনিট। আমার রান্না অবশ্য হয়ে গেছে বন্ধুরা। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে 4-5 মিনিট দমে রেখে দেব ঢাকা দিয়ে। আসলে রোজার দিনে খেতে অনেক কিছুই ভালো লাগে না, তো সেই জন্য আমি এরকম এই রেসিপিটা করলাম ইচ্ছা করে এভাবে, যে যদি একটু খেতে ভালো লাগে। এবং অল্প করেই করেছি, রোজার সময় বিভিন্ন রকম তরকারি থেকে যায়, খাওয়া হয় না, তাই অল্প করেই করেছি আমি নিজেই খাওয়ার জন্য এটা। তো খেতে কিন্তু আসলে ভালোই লেগেছিল বন্ধুরা, আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ হয়েছিল ডিম আলুর রেসিপিটা। কালারটাও যেমন সুন্দর, খেতেও তেমন ভালো হয়েছিল। তো আমার এই ডিম আলুর রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।